আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম কৃষি বন্ধুরা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে আমন ধানের দ্বিতীয় চাপানে আপনারা কী কী সার ব্যবহার করবেন এবং বিঘা প্রতি কত কেজি করে ব্যবহার করবেন, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং ধানের পরামর্শ পেতে চাইলে কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই সারগুলি ব্যবহার করার ফলে পরবর্তীতে আপনার ধানে কি পরিবর্তন আনবে এগুলো জানাবো। চলেন শুরু করি। আমন ধানের দ্বিতীয় চাপানে সাধারণত যেসব সার দেওয়া হয় সেসব সার 3 ধরনের: 1 ইউরিয়া, 2 পটাশ, 3 ফসফেট। সারগুলোর পরিমাণ: প্রতি বিঘায় ইউরিয়া 8 থেকে 10 কেজি পরিমাণে, পটাশ প্রতি বিঘায় 3 থেকে 5 কেজি, ফসফেট যদি আপনার প্রয়োজন হয় এটা আপনি প্রথম চাপানে যদি দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় চাপানে এসে যদি আপনার প্রয়োজন মতো মনে হয় যে এখানে দেওয়া উচিত আপনার ফলন দেখে, তাহলে 2-3 কেজি দিতে পারেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। আসেন শুরু করি সারগুলোর কার্যকারিতা। কোন সারে কী কী কার্যকারিতা হবে? ইউরিয়া সারের কার্যকারিতা: ইউরিয়া হলো নাইট্রোজেন সমৃদ্ধ সার যা গাছের সবুজ পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে। এটি গাছের শীষের আকার বৃদ্ধি করে এবং শীষের দানা বেশি গঠনে সাহায্য করে। ইউরিয়া সারে অনেক পরিবর্তন আনতে পারে আপনার ধানে। পরবর্তীতে আপনার শীষ যখন বের হবে তখন দানাদার বাড়াবে, দানাদার ওজন করবে এবং পুষ্টুল হবে। 2 নম্বর পটাশ। পটাশ গাছের দানার ভর ও গুণগত মান বাড়ায়। এই গাছকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ধান গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। পটাশ সার যদি দিয়ে থাকেন আপনার সময় মতো ধানটা বৃদ্ধি পাবে। ফসফেট যদি দিয়ে থাকেন ফসফেট, তার প্রয়োজনে আপনার গাছের কি পরিবর্তন আনবে সেটা। ফসফেট মূলত গাছের মূলের বৃদ্ধি ও শক্তিশালীকরণে সাহায্য করে। এটি গাছের ফুল ও ফলের পরিপক্কতা করে। যদিও এটি সাধারণ প্রথম চাপানে দেওয়া হয় তবে দ্বিতীয় চাপানেও প্রযোজ্য হতে পারে যদি প্রথমে পর্যাপ্ত ফসফেট না দেওয়া হয়। পরবর্তীতে এটা দিতে হবে। যদি প্রথমে আপনি পর্যাপ্ত পরিমাণে ফসফেটটা দিয়ে না থাকেন, দ্বিতীয় চাপানে এটা কিছু পরিমাণ দিতে হবে। দ্বিতীয় চাপানে সার প্রয়োগের প্রভাব: আপনি যে দ্বিতীয় চাপানে সারগুলো দিলেন এগুলো আপনার জমিতে কি প্রভাব ফেলবে, আপনার ধান গাছে কি প্রভাব ফেলবেন চলেন জানা যাক। 1. শীর্ষে বৃদ্ধি ও দানার সংখ্যা বৃদ্ধি। ইউরিয়া প্রয়োগে ধানের শীষ বড় হয় এবং শীষে বেশি দানা গঠিত হয় যা ফলন বৃদ্ধি করে। আপনি যদি ইউরিয়া সার দিয়ে থাকেন তাহলে আপনার শীষের দানা বৃদ্ধি করবে এবং শীষটা অনেক বড় করবে, তখন আপনার ধানের ফলন অনেক বৃদ্ধি পাবে। ধাপ 2. ধানের গুণগত মান ও ভর বৃদ্ধি। পটাশ গাছকে সুস্থ ও রোগমুক্ত রাখে, ফলে ধানের দানার মান ভালো হয়, বড় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। পটাশ ধান গাছকে পোকামাকড় ও অন্যান্য রোগের আক্রমণ থেকে রক্ষা করে। আপনি যদি পটাশ দিয়ে থাকেন তাহলে আপনার অনেক ছত্রাকজনিত অনেক পোকামাকড় এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। 4. জমির পুষ্টি ধরে রাখা ও ফলন বৃদ্ধি। সঠিক পরিমাণে সার প্রয়োগ করলে আপনার ধানের ফলন গুণগত মান উন্নত করবে যা কৃষকের জন্য লাভজনক হবে। আপনি যদি সঠিক পরিমাণে সার প্রয়োগ না করেন তাহলে আপনার এই ধানের পুষ্টি ধরে রাখতে পারবে না। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা সঠিক পরিমাণে, সঠিক নিয়মে, সঠিক সময়ে আমরা এই সারগুলো প্রয়োগ করব। দ্বিতীয় চাপানে সার সাধারণত 20 থেকে 25 দিনের ভিতরে প্রয়োগ করতে হয়, তা না হলে আপনার ধানের পরবর্তীতে যদি সার প্রয়োগ করেন তাহলে সেই ধানের প্রতি এই সারের কোনো কার্যকারিতা থাকে না। সারসংক্ষেপে আমরা বলতে পারি আমন ধানের দ্বিতীয় চাপানে ইউরিয়া, পটাশ এবং ফসফেট সঠিকভাবে প্রয়োগ করলে
ধানের গুণগত মান এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা কৃষকের উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। আপনি যদি সারগুলো ভালোভাবে প্রয়োগ না করেন তাহলে পরবর্তীতে আপনার ধানের ফলন বৃদ্ধি পাবে না, আপনি লস খাবেন। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় সারের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে।